টুর্নামেন্টে রেজিস্ট্রেশন করার জন্য যে কোম্পানিগুলো রেজিস্ট্রেশন করেছে, আসলে আমরা অনেক বছর ধরে এটা চিন্তা করছিলাম যে কিভাবে ফার্মাসিউটিক্যালস কোম্পানি, মানে যেহেতু আমরা একটা রেভেন্স টেকনোলজি, আমরা একটা সফটওয়্যার ফার্ম এবং আমরা ম্যাক্সিমাম আমাদের ক্লায়েন্ট হচ্ছে ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি, যাদেরকে আমরা ইআরপি সফটওয়্যার সাপোর্ট দিয়ে থাকি। তো আমরা অনেক দিন ধরে চিন্তা করছিলাম যে কিভাবে সব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিকে একসাথে করা যায়। আমি একদিকে আছি মার্কেটিং হিসেবে আমি একদিকে আছি স্ট্র্যাটেজিক প্ল্যান ডিপার্টমেন্টে আছি, আর আমি এতে ডিসপ্লে ম্যানেজার। আমি মোহাম্মদ শহরুর রহমান, আমি এইচপি অ্যাডভার্টাইজমেন্ট দিতে আছি। আমি এসপিডি ডিভিশন এসপিডি ডিপার্টমেন্টে মার্কেটিং ডিভিশন অ্যাজ আ সিনিয়র এক্সিকিউটিভ। আমি লিডো রেক্স ফার্মাসিউটিক্যালস আছি, আমি আইটি। আসসালামু আলাইকুম, আমি মুয়াজ্জেম হোসেন, আমি রেক্স ফার্মাসিউটিক্যালস সার্ভিসিং ডিপার্টমেন্টে আছি। আমি মোহাম্মদ আবদুল মেহমেদ, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আমাদের মার্কেটিং ম্যানেজার। আসসালামু আলাইকুম, আমি হিদায়াতুল্লাহ, ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যালস এর মার্কেটিং স্ট্র্যাটেজি ডিপার্টমেন্টের ম্যানেজার। আমি ওরকম সরকার সিনিয়র প্রোফাইল এক্সিকিউটিভ টেক ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যালস। আসসালামু আলাইকুম, আমি আসিফ মাহমুদ চৌধুরী, ডেপুটি ম্যানেজার প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, টিম ফার্মাসিউটিক্যালস আছে। গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার হিসেবে আছি পিএমডি ডিপার্টমেন্টে, টিম ফার্মাসিউটিক্যাল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আসাদুর রহমান, আমি এসএন ডেভেলপমেন্টে আছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম, আমি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে আছি, ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টে এসআর ম্যানেজার হিসেবে। ম্যানেজার হিসেবে আছি মুখ্য ফার্মাসিউটিক্যালস। মার্কেটিং এ আছি সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে এবং ডিবিএল ফার্মাসিউটিক্যালস। থ্যাংক ইউ। রহমান আলী, আমি এসেছি ডিবিএল ফার্মাসিউটিক্যালস থেকে এইচআর এক্সিকিউটিভ হিসেবে আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাফওয়ান, ডিবিএল ফার্মাসিউটিক্যালস আছি। আসসালামু আলাইকুম, আমি সমাপ্তি খাতুন, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস আছি। আসসালামু আলাইকুম, আমি ফার্মাসিউটিক্যালস থেকে অর্ণব, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস আছি, এক্সিকিউটিভ আইটি। আমি মোহাম্মদ আসিফ, বিসিএস ফার্মাসিউটিক্যাল থেকে এসেছি, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুল ইসলাম, ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্লোবাল ব্যাংক। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ মাহমুদ বিকি, ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল পিএমডি ডিপার্টমেন্টে আছি, এক্সিকিউটিভ। স্ট্র্যাটেজি ডিপার্টমেন্টে কোঅর্ডিনেটর হিসেবে আছি। আমি বাবুল সরকার, আমি বেনু ফার্মাসিউটিক্যাল থেকে আসছি, আমি এক্সিকিউটিভ এমএস হিসেবে আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নাজমুল কবির, বেনাম ফার্মাসিউটিক্যালস থেকে এসেছি, আমি সিনিয়র এক্সিকিউটিভ পিএমডিতে আছি। আমি রাজু করিম, আমি সান ফার্মা থেকে এসেছি, আমি হেড অফ এইচআর। সকল আয়োজকবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ, সামনে ভূমিষ্ঠ বিভিন্ন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি থেকে আগত প্রতিনিধিগণ, সবাইকে এই শীতের গরম বেলায় আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অলরেডি জেনে গেছেন যে আমরা আমাদের খেলার উদ্দেশ্য লক্ষ্য আমরা এই ক্রিকেট টুর্নামেন্ট কেন আয়োজন করেছি। আমাদের একটা স্বপ্ন ছিল, আমরা ওয়েবেনেস টেকনোলজি লিমিটেড সফটওয়্যার ফার্ম হিসেবে 2005 সাল থেকে আমরা কাজ করে আসছি। আমাদের সাথে একাধিক ফার্মা অলরেডি কাজ করতেছে, তাদের আমরা বিজনেস পার্টনার হিসেবে আছি। অনেকেই আমাদেরকে ভালোভাবে চিনেন, তাদের কাছে আমাদের পরিচয় তুলে ধরার কিছু নেই। যারা নতুন আসছেন তাদের অনেক আগ্রহ আমাদের সম্পর্কে জানা, ওয়েবেনেস টেকনোলজি কি, বা এই খেলা কেন তারা উদ্যোক্তা বা তারা কেন আয়োজন করতেছে। বেসিক্যালি আমরা সফটওয়্যার ফার্ম, আমরা ফোকাস করতেছি হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে। আমাদের একাধিক ক্লায়েন্ট এই অডিয়েন্সে উপস্থিত আছেন এবং আরো যারা আপনাদের সাথে পার্টিসিপেট করবেন, অনেকে আসতে পারেন নাই।
পপুলার ফার্মাসিউটিক্যালস তার মধ্যে একজন। তারা আসতে পারেনি, আজকে প্রতিনিধি দিতে পারেনি, তারা আপনাদের সাথে খেলবেন। ইউনিয়ন আপনাদের সাথে খেলবেন। আজকে তারা তাদের ব্যস্ততার কারণে তাদের প্রতিনিধি আজকে পাঠাতে পারেননি, আর অনেকেই খেলবেন। তো সর্বোপরি আমাদের কাছে যে পরিমাণ রিকোয়েস্ট আসছে খেলার জন্য, বা যে পরিমাণ আমরা আপনাদের কাছ থেকে আশা করেছিলাম, তার চেয়ে বেশি আমাদের কাছে রিকোয়েস্ট আসছে খেলায় পার্টিসিপেট করার জন্য। সবাইকে আমরা নিতে পারিনি, সেই জন্য দুঃখিত। আমরা নেক্সট টাইম হয়তো যারা তাদেরকে নিতে পারি তাদেরকে ইনভেস্ট করার চেষ্টা করব। আমরা প্রচন্ড সাড়া পেয়েছি আপনাদের কাছ থেকে, সেই জন্য আমরা অত্যন্ত আনন্দিত। আপনাদের সাড়ার জন্য একটা করতালি হয়ে যায়। আমরা প্রথমে এটা অনেক বছর ধরে ভাবতেছিলাম যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর জন্য আমরা একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করি, আন্তঃফার্মা টুর্নামেন্ট। যেহেতু কর্পোরেট টুর্নামেন্ট সম্পর্কে আমরা সবাই জানি, ব্যাংকগুলো খেলতেছে, তাদের একটা কর্পোরেট স্বীকৃতি আছে। ফার্মাসিউটিক্যাল সেক্টরে আমরা ওরকম দেখিনি। আমাদের ক্লায়েন্টগুলোর মধ্যে আমি দেখেছি তারা অত্যন্ত আগ্রহের সাথে তারা খেলে, এবং হয়তো বা একটা একাধিক কোম্পানি কোনোভাবে টাই আপ হয়ে খেলে, ফ্যাক্টরিতে খেলে অথবা হেড অফিসে খেলে, এরকম আমি দেখছি। এই উৎসাহ থেকেই আসলে আমাদের এই উদ্দীপনা যে আমরা সবাইকে একসাথে করবো একটা বর্তমান আধুনিকায়নের যুগে মানুষ এত বেশি ব্যস্ত হয়ে গেছে, এত বেশি পেনশনের মধ্যে থাকে, তার জবের কারণে হোক, তার পারিবারিক, তার অফিসিয়াল সমস্ত কিছুতে মানুষ অত্যন্ত প্রেসের মধ্যে চলাফেরা করে। যদি একটুও যদি আপনাদেরকে এই খেলার মাধ্যমে আনন্দ দিতে পারি, বা এটাকে চাচ্ছি যে ফার্মা টুর্নামেন্টটা হোক একটা সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে একটা আনন্দের কেন্দ্রবিন্দু হোক। খেলাটা কমপ্লিট হলো, সব ভলিউম করবো। তো আমাদের যে সবার যাতে ম্যাক্সিমাম মানে সবার কম্পিটিশনটা থাকে, এই জন্য হচ্ছে আমরা ম্যাক্স 2 ওভার রেখেছি এখানে। If the over makes 2 bounces on the pitch while bowling, it will be no. নরমালি সেটা ডেড বল হিসেবে কাউন্ট হতো, যে একটা পিচে আমাদের বল করার দুবার বাউন্স খেলে, কিন্তু আমরা এখানে নো বল হিসেবে রেখেছি এটা। বলস ফর প্র্যাকটিস উইল বি নট প্রোভাইডেড। ওনার ইন্টারনাল প্রোগ্রামের মধ্যে এবং খুব ভালো আয়োজন করেছেন। তো এবার ওনার এই আয়োজনটার সাথে উনি আমার সাথে যখন শেয়ার করলেন, তখন আমি বলছি যে এটা খুবই ভালো একটা উদ্যোগ। এটা সবাইকে আনন্দ যেমন দিবে, পাশাপাশি অনেককে আমাদের নেক্সট জেনারেশনকে প্রফেশনাল ক্রিকেট উপহার দেওয়ার জন্য আমাদের ছোট ছোট লেগে, ঠিক আছে, যেন বাউন্ডারিটা ছোট নাকি সবাই আউট যাওয়ার পরে না। এখন এই রিটায়ারমেন্টটা কিসের জন্য? অসুস্থতার জন্য না স্বেচ্ছা রিটায়ারমেন্ট কোনটা? যে কোনোটাই অসুস্থতার জন্য হতে পারে। আচ্ছা, যদি স্বেচ্ছা রিটায়ারমেন্ট হয় তাহলে সব উইকেট যাওয়ার পরে নামতে হবে, আর যদি অসুস্থতার কারণে হয় তাহলে অ্যানুয়াল উইকেট ফল হবে, যে কোনো উইকেটের পরে সে ব্যাটিং করতে পারবে। আর যে সুপার ওভারের বিষয়টা যেটা বললেন, যে যখন সুপার ওভার হবে 10 জন মানে সপ্তম বা অষ্টম যে ব্যাটিং অবস্থায় থাকবে উনি নামতে পারবে নাকি? So we are actually planning to make it a brand. That's why হচ্ছে আমরা জার্সির ভেতরে সিমিলারিটি রেখেছি, বাট আপনাদের প্রত্যেকটা কোম্পানিকে যেন আপনারা আইডেন্টিফাই করতে পারেন, সেটাতে আপনাদের লোগোর কালারটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি ফার্স্ট বেসিসে। সো এই কারণে আমরা ইনসিস্ট করছি যে আমরা যে ডিজাইনটা প্রোভাইড করব, সেই ডিজাইনের উপরে বেস করে যদি আপনারা জার্সিটা নিয়ে আসেন, এটা হবে কি একটা আইডেন্টিটি ক্রিয়েট হবে। আর ট্রাস্ট মি, দিস ইজ গোইং টু বি আ নাইস জার্সি, যেটা হচ্ছে আপনারা জাস্ট খেলার জন্য না, পরবর্তীতে ইউজ করতে পারবেন। দ্যাটস ইট। হচ্ছে প্লেয়ার এবং তিনজন ম্যানেজমেন্ট, বাট দ্য স্কোয়াড ইজ 18 জন। সো ইন এনি কেস এখানে কি এই ম্যানেজমেন্ট পার্ট থেকে যে তিনজন আছে তাদের মধ্যে কেউ খেলতে পারবে কিনা? সেই ক্ষেত্রে আমরা সেটা অ্যালাউ করতে পারি। কিন্তু যদি এরকম হয় যে আমরা 15 জনের মতো হচ্ছে, আমরা কেউ এরকম কোনো এক্সেসিভ লেভেলের ইনজুরি বা 6 জন প্লেয়ার, তখন আমরা অ্যালাউ করব।